আমার স্ত্রীর সাথে মেলামেশাই নিষেধ করে দিয়েছে। শালিকা বিবাহযোগ্য তিনি, তাকে মাঝখানে রেখেছিল আমার স্ত্রীর মধ্যে। আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন। আমার বাসা রাজশাহী জেলা চারঘাট থানা মুংলি গ্রামে আমার বাসা। তো আমি 2024 সালে একটি মেয়ের সাথে পরিচিত হয়, তার নাম রুকু। তার বাসা দিনাজপুর জেলা বিরামপুর উপজেলার পলিপয়াকপুর 7 নম্বর ইউনিয়ন চক হরিদাসপুর পূর্বপাড়া গ্রামের মসজিদে তার বাসা। এবং আমি তার সাথে এক পর্যায়ে সম্পর্ক করে তাকে বিয়ে করেছিলাম। বিয়ের পরে এবং আমি তাকে পদে পদে অনেক টাকা দিয়েছিলাম, প্রায় 3 লক্ষ টাকা দিয়েছিলাম। বিয়ের পরে তারা আমাকে মানসিকভাবে নির্যাতন করতো। তার মা এবং সে আমাকে আমার এলাকায় তার পরিবারে সে আমাকে হেনস্থা করে গেছে। আমার কলার ধরে তারা ঘুরিয়েছে, কোনো কারণ ছাড়া বিনা কারণে তারা আমার উপরে এই নির্যাতনটা চালিয়েছে। আমার সম্মানের খাতিরে আমি এতদিন চুপ ছিলাম, আমি সংসারটা চাইছিলাম বলে চুপ ছিলাম। পরবর্তীতে আমার স্ত্রী বেড়ানোর কথা বলে তার বাসায় যায়। বাসায় গিয়ে তার ফ্যামিলি আর আসতে দেয় না। আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করলেও সে আর আসে না, তার ফ্যামিলি তাকে আসতে দেয় না। এক পর্যায়ে আমি আমার সেই ধাপে ধাপে দেয়া 3 লক্ষ টাকা মতো, এটা আমি চাইলে আমাকে বলে যে আমার দেনমোহরের টাকা পরিশোধ করতে, তারপরে আমার ফার্নিচারের টাকা দিতে। এগুলো সে আমার থেকে চায়। আমি বলেছি, তুমি তো আমাকে ধ্বংস করে দিয়েছো, আমি তোমাকে এই টাকাগুলো কিভাবে দেবো? তুমি আমার টাকাগুলো ফেরত দাও, আমি তোমাকে টাকাগুলো দিয়ে দেবো, তোমার দেনমোহর আমি পরিশোধ করে দেবো। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। অতঃপর আমি তাকে ফেরানোর চেষ্টা করে তার বাসায় গিয়েছিলাম। তার বাসায় গিয়ে আমাকে খেতে দেয় নাই, আমাকে শোয়ার মতো একটা অবস্থা তৈরি করে দেয় নাই। আমার স্ত্রী শুয়েছিল, আমার স্ত্রীর সাথে সরাসরি মেলামেশার মেলামেশাই নিষেধ করে দিয়েছে। আমার স্ত্রীকে বলেছে আমার সামনে যে কোনো কিছু ওর সাথে উল্টাপাল্টা কোনো কিছু যেন না হয়, আমার শাশুড়ির কথা বলেছে। পরবর্তীতে রাত্রেবেলা আমরা ঘুমিয়েছিলাম। আমার শালিকা বিবাহযোগ্য তিনি, তাকে মাঝখানে রেখেছিল আমার স্ত্রীর মধ্যে। আমার স্ত্রীর প্রতি যে আমার এই যে হকটা, সেই হকটা আমার শাশুড়ি কেড়ে নিয়েছে এবং আমার স্ত্রী সেই হকটা পালন করেনি। এবং সেই থেকে আমি সকালবেলা উঠে না খেয়ে আমি থানাতে চলে আসি। থানাতে এসে অভিযোগ করি, আমার স্ত্রীকে ফেরানোর অভিযোগ করি। থানা থেকে বলে যে থানা থেকে আশ্বাস দেয়। পরবর্তীতে আবার থানাতে আমরা আসি। এসে এক পক্ষের কথা শুনে আসলে থানার এসআই আল আমিন তিনি বিচার করেছেন। আমাদের কোনো কথা সে কোনো কানেই নাই। মেয়ে প্রথমে আসতে চেয়েছে, পরবর্তী সময়ে পরিবারের বাধাতে তাকে আসতে দেওয়া হয় নাই। পরবর্তীতে আমি তার থেকে আমার সেই অর্থগুলো ফেরত চেয়েছিলাম। আমার অর্থগুলো ফিরিয়ে দিন, আমি ঋণগ্রস্ত আছি, আমার ঋণগুলো পরিশোধ করব, আমি বাসায় যেতে পারছি না। আমি এভাবে বলেছিলাম, বিনীতভাবে অনুরোধ করেছিলাম। তারা আমার কোনো কথা কানে নেননি, আমার টাকা আমাকে ফেরত দেননি। আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইমো থেকে আমাকে ব্লক করে দিয়েছে এবং আমার ফোন নাম্বার থেকে তাদেরকে কল দেওয়া যায় না, আমাকে ব্লক করে রেখেছে এবং আমার এই টাকাটা ফেরত দেয়নি। আমাকে তার দোলাভাই হত্যার হুমকি দিয়েছে এবং আমার পিছনে তারা লোক লাগিয়েছে। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো আসলে তারা দেখতেছে, দেখে আমাকে হেনস্থা করতেছে। ফেব্রুয়ারি মাসের তারিখটা আমার মনে নাই। ফেব্রুয়ারি মাসে আমাকে তার লোক দ্বারা আমাকে রাজশাহী নিউ মার্কেটে আমাকে ধরে আমাকে হেনস্থা করেছিল, একটি রুমে আটকে রেখেছিল। আসলে সেই দিনটার কথা আমি আজকে প্রকাশ করলাম। আমি জাতির কাছে, আমি আপনাদের কাছে বিচার চাই। এই যে এটা দেখছেন যে আমি দাঁড়িয়েছি, আইন কি ঘুমিয়ে আছে? পুরুষ নির্যাতনের বিচার করবে কে? একটা নারী ও শিশু নির্যাতনের বিচার আর আইন থাকলেও আমাদের পুরুষ নির্যাতনের বিচার এর আইনটা আসলে নেই। আমি চাচ্ছি যে পুরুষ নির্যাতনের বিষয়ের এই যে আইনটা আসলে কার্যকর করা হোক। আর আমার যে ক্ষতিটা, আমাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করলো, তার বিচার করা হোক। আমাকে সঠিক বিচার দিয়ে সহযোগিতা করবেন।